পায়ে জুতো নেই, ও 3-4 জন মানে ও চাষ করে যেমন এই দেয়াটাই ভিডিও করতে পারলাম না। বাবা ওরে বাবা চকচক তাহলে কিছু খারাপ লাগছে না, ভালো লাগছে। আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে বেজে গেছে এখন তোমাদের 12টার কাছাকাছি। আজকে দেখতেই পাচ্ছ একদম সকালবেলা আমার স্নান। এখন আমরা যাবো একটা স্পেশাল জায়গায় বেড়াতে। লাস্ট ব্লগ যারা দেখেছিলে তারা তো জানোই আজকে কোথায় যাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে সারপ্রাইজ শেয়ার করবো, পুরোটাই আজকে এই ব্লগে। এই দেখো পূজা কালকে এই শাড়িটা পরেছিল, এখনো সেটা ভাঁজ দেয়নি। এইটা লিটিল গোল্ডের মানে কত সেন্সিবল, সে এসে আমার বলছে কি মা তোলো ভাঁজ, তাই তো। আজকে তো এরকম একটা ফিলিংস আসছে যে পূজার বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি কি পুজোর কেনাকাটা করতে যাচ্ছি, সেটাই সারপ্রাইজ। ঝুনুকাকি 3-4বার ফোন হয়ে গেছে যে তাড়াতাড়ি বেরো। আজকে আমাদের এখানটায় বন্ধ রয়েছে 2টো থেকে মনে হয় 5টা পর্যন্ত, তো তার আগেই আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর রান্না দিদিকে বলেছি ও বাড়িতেই রান্না বান্না করে পাঠাতে, মানে খিচুড়িটা লিটিল গোল্ডের। আমি আর এখানে টেনশন নিইনি, তো গোবিন্দ সেটা দিতে আসছে। তো চলো ব্লগটা শুরু করা যায়। এখন করবো মেকআপ। পেন্টু পরাতে পারিনি এখনো। আমার ড্রেস পরা হয়ে গেছে, এখন গিয়ে তাড়াতাড়ি ওখানটায় বসতে হবে। আজকে ভেবেছিলাম 4-5টা নাগাদ বেরোবো, কিন্তু ওই যে ছোট লিটিল গোলকে সাথে নিয়ে যাবো না, যদি রাস্তাঘাটে আবার কোনো গন্ডগোল হয়, তার জন্য আর রিস্ক নিইনি, আগে বেরিয়ে যাচ্ছি। আর আজকে করে যে ঘৃণ্য ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে না, আমি দুটো চোখের পাতা এক করতে পারছি না। হয়তো ফিজিক্যালি আমি ওখানে প্রেজেন্ট থাকতে পারছি না প্রোটেস্টে আমার লিটিল গোল্ডের জন্য, বাট কী বলতো মেন্টালি সবসময় আমি সাপোর্ট করছি। নট অনলি আমি একজন মেডিকেল স্টুডেন্ট, ফার্মাসি নিয়ে পড়াশুনো করেছি তার জন্য, কিন্তু কী বলতো যে কাজটা করেছে অ্যাজ আ মেয়ে, আমি ওই পেনটা মনেও মানে ফিল করতে পারছি, আর শারীরিকভাবে তো ও মাই গড মানে সত্যি ভাবা যায় না। ডাইপার নিয়ে যাচ্ছে, আবার রাস্তা দিয়ে ডাইপার কিনতে হবে। ঝুনুকা কি দাঁড়িয়ে আছে, আমি ভুলে গেছি, মাথাতেই নেই ডাইপার। আমার ওই বাড়িতে একসাথে থাকে তো কেনা, এখানেও এক ব্যাগ করে ডাইপার কেনা থাকতো, শেষ হয়ে গেছে আর কেনা হয়নি। ঝুনুকা কি দাঁড়িয়ে থেকে আবার রাগ করে উপরে চলে গেছে, প্রায় 15-20 মিনিট ওপরে উঠবে না। আমাদের তো রেডি হয় না। লেটেস্ট কথা কি জানো, তারা বলছি মানে সব থেকে লেটেস্ট কি বলো তো, ওই যে তোমার লিটিল গোল্ডের পায়ে জুতো নেই, ও 3-4 জনের জুতো সব ওই বাড়িতে রয়েছে। ওদের বাড়িতে হ্যাঁ বলে বুঝছে ও জুতো কিনতে হবে। পূজাকে বলেছে আগে বেরোবো, বেরিয়ে আগে ও জুতো কিনবো। ঝুনু কাকির অপারেশন যেন কবে, সামনের সপ্তাহে আনি অপারেশন করতে। আবার ডাক্তারদের ধর্ম এখন অপারেশনটা কে করবে? এই পছন্দি তোর মানে অপারেশন করার টাইমেই যত বাধা ধর্মঘট হয়ে গেছে ডাক্তারদের, কি আর বলবো। মানে সত্যি জিনিসটা হাস্যকর নয়, সত্যি প্যাথেটিক। ও এই যে এইটা তো আছে অনেক, এবার কোনটা ওনার পায়ে হবে সেটা বুঝে যা আছে। এইটাও ভালো লাগবে দেখতে, কিন্তু এটা প্রচুর ভার, ও আন্দাজে পায়ে ভার হয়ে যাবে। এগুলোতে গিয়ে লাইট চলে, এটাতে আবার লাইট, এইটা লাইট চলে না এই ভার দেখো, জুতো পা নিয়ে হাঁটতে পারবে। কোথাও গেলে না মানে সব জুতো এখানে নিয়ে বলে কি মিনি জুতো নিয়ে চলে, মিনি জুতো ছাড়া বেরোতে পারবে না। জুতো আর এখানটায় নেই। এবার আগে সাথে তুলেছি যে জুতো কিনে নিয়ে তারপর আমরা যাবো। দেখি কেমন, হ্যাঁ খারাপ লাগে, ভূমিকাকে বের করেছে এই জুতোটা, খারাপ লাগছে না, ভালো লাগছে। এই একটা কালার, দুখানা কালার আছে, এটা পছন্দ। ভূমিকাকে আর একটা বের করেছে, এই যে ভূমিকাকে খুঁজে ঠিক পেয়ে যাচ্ছে, আমরাই তো দেখতে পাচ্ছি না। এই আর একটা বের করেছে, এগুলো সব স্নিকার রয়েছে, তো দেখে এইগুলোর ভেতর থেকে এইটা একটু বড় হবে পায়ে, তা হাওয়ায় চলবে। লিটিল গোল্ড কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, যেমন বড় হয়ে যাচ্ছে ওর কাঁধ, তেমন বড় হয়ে যাচ্ছে ওর পা। মানে লাস্ট মনে হয় আমি 6 মাসের ভেতর 2-3 জোড়া জুতো মানে বাতিল করেছি। আর এরকম অনেক জুতো ছিল যেগুলো পূজা কিনে নিয়েছিল নিউ মার্কেট থেকে, একদিনও পায়েও পড়তে পারিনি। হান্টার শু, শীতকাল ছাড়া তো পরানোই যাবে না। গরমকালে একবার পরে নিয়ে বেরিয়েছিলাম, সেই মেয়ে কান্না কাটি অসুস্থ হয়ে পড়ার মতন। তো ভাবলাম বেশি দামের জুতো নেবো না, অজন্তাতে ঢুকে তো ওখানে তো মনে হয় মানে 100-150 টাকার কোনো জুতো নেই।
তারপর কি করব, সেলে যে সমস্ত জুতো ছিল সেই ডিসকাউন্টের জুতো নিয়েছি, 2 সেট জুতো নিয়েছি, একটা একটু বড় সাইজ নিয়েছি আর একটা এই যে দেখতে পাচ্ছ স্নিকার টাইপের যেগুলো রয়েছে সেগুলো। তাই পায়ের ভেতরে আমি পরিয়ে দেখাচ্ছি, মানে ওর যদি এখন 2 বছর বয়স হয়, আমি নিয়েছি 5 বছরের জুতো, বলেছি মানে জামা কাপড় গুজে গুজে পরাবো। আগে যখন আমার মা আমাদের সাথে এরকম করতো আমরা হাসাহাসি করতাম, মাকে টোনটি কেড়ে মারতাম, হ্যাঁ আমাদের একটা ভালো জুতো কিনে দিতে পারো না, জুতো গুজে গুজে পরাও। মানে যখন আমার সেন্স আছে, আমি স্কুলে যেতাম জুতো 2 সাইজের বড় কিনতো, আমি বলতাম কেন আমার সাইজের জুতো আনো না, এখন বুঝতে পারছি। ভালো আছে এটা, কেউ দিলা না একটু? না না, এটা সবচেয়ে ছোট না, আমাদের এক সাইজ বড়ই না হয় দাও তাহলে। এটা ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। না এটা একটু বড় আছে, বড় আছে। এটা দেখুন না, হাঁটো দেখি, পড়ানো চলছে। হ্যাঁ খুব ইন্টারেস্ট, দেখো জুতো পরার জন্য দাঁড়িয়ে বড় সাইজই লাগবে। এটা একদম ঠিকঠাক, আমি একবার পরিয়ে দেখেছি। পাটা চলো মাম্মা। জুতো আনতে গিয়ে ওদের আর আসতে দেরি হচ্ছে, এবার আমরা আবার জুতো। এটা ঠিক আছে ভাই? একটু ছোট। একটু ছোট না বড়? বড় ও ঠিক আছে। হাঁটতে পারবে কি পরে, দেখো তো। হাঁটতে পারবে না, নিচে আছে না? ছোট দেখ না একটু। আরে নিচে আছে। হাঁটু হাঁটি হ্যাঁ। এই তো এটা ঠিক আছে। বেরিয়ে যাচ্ছে না তো পা দিয়ে? না না না, ওটা বেরোবে না। না না, একটু বড় আছে। থাক, একটু বড় থাক। এটা হাঁটতে পারছে ও। দেখে আসো, এদিকে আসো, ওটা ছেড়ে দাও, ওটা মামুদের জুতো। এদিকে আসো, দিদির কাছে আছো, আসো আসো। মানটা আসো এই মামা। দুষ্টু। আরে আটকে আছে। ফাইনালি লিটিল গোল্ডের জুতো কেনা হয়ে গেছে। আমাদের এখানটায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লস্ট হলো, তা তো হবে 1 ঘন্টা হয়ে গেছে এসছি। এবার শ্রীনিকেতনে ঢুকতে হবে। 2টো বাজতে গেল, 2টো বাজে, আমার জাস্ট ভিডিও আপলোড হবে, 2টো বাজে। ওই পাশে আরেকজন চুনুর কাছে গেছে। ভালো না, একটা খারাপ একেবারে খারাপ কোনটা আমার ভালো লাগছে না। এই দিদিটাকে দেখো তো কেমন লাগছে। না না ভালো, সবসময় একই শাড়ি পরতে হবে তার কোনো মানে নেই, সবসময় এক শাড়ি বললে ভালো লাগে। যেটা পছন্দ তো দেখা যায় এটা হয় না। কোথায় সে কই? সে আছে সে। দেখে ওগুলো দেখা দেখি করছে, জর্জেটের শাড়ি। মা আসলেও আগে জর্জেট খুঁজতে যাবে। আর আমার নেই, সব কিরকম হয়ে গেছে। না এখানে ভালো জর্জেটের কালেকশন। এই যে প্রশ্ন যেটা শাড়ি পছন্দ করেছে, এই যে তোমার জন্য বাবা চকচক করতে, তাহলে তোর মাকে সুন্দর লাগবে বললে, বলে চকচক করছে। কাজল পড়েছে, আস্তে আস্তে মুছছে। আমরাও তো হাসতে হাসতে বলে কি না না আমি তুলে ফেলবো, কি দিয়ে তুলবো? এই আমি গায়ে তেল দিয়ে তুলেছি, তেল দিয়ে তেল দিয়ে, পূজা বলেছে তেল দিয়ে ঘষবে, তেল দিয়ে তুলেছে। দাঁড়া, কি ঝকমক একটা শাড়ি, পুরো বডিটাই এরকম, আর শুধু এই আঁচলে একটু আসলে শুধু এই এইখানে ক্যামেরায় আলো কালার আছে। হ্যাঁ ক্যামেরায় মানে এত ব্রাইট আসছে না, কালারটাই পাল্টে গেছে। আমারটা কই? ওই তো বাইরে দাঁড়াই না মভ কালার। একবার আসামি শাড়ি একটু ট্রাই এটা পারগুলো ছোট না? হ্যাঁ ওদের পাট ছোট হয়। আসামি শাড়ি, অসমিয়া শাড়ি তো এক রকমের শাড়ি তো পরাই হয়, তার মধ্যে একটু দেখি এগুলো কি আছে। অসমিয়া শাড়ি, অসমিয়া আর দুটো একটা দেখি, লাল সাদা আছে না, দেখি লাল সাদা অসমিয়া। হ্যাঁ এই তো লাল সাদা, এই তো দেখতে চাই। অন্যরকম, মানে আমাদের লোকাল ব্র্যান্ডের নয়। না ভালো লাগছে ও দেখতে, সুন্দর কালার। ক্রিম নিচেরটা তো প্লাস হচ্ছে এগুলো মিনা কাজ আছে তো। এগুলো কি ওই আসামিয়াদের মতন করেই পরার মতন করে কি তৈরি, না আমরা বাঙালিরাও পড়তে পারবো? পুরো ইচ্ছা, আপনার যেটা ভালো লাগবে ও আচ্ছা, ওটা হচ্ছে লেহেঙ্গার মতন, যেটা হ্যাঁ ওটা তো দেখি কেমন এটা একটা এটা না, এটা আলাদা। ওটা ড্রেসই আলাদা ওদের। হ্যাঁ, থ্রি পার্ট। সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে। পার্সেল একটা এগুলো অসমিয়া শাড়ি হ্যাঁ, কেউ কোনটা নেবো যখন একটু খুলে টুলে দেখে নি। প্রচুর শাড়ি দেখা হচ্ছে, আগের বারের শাড়ি পরে রয়েছে, সেগুলো হয়নি। এটাও ভালো লাগছে, রয়্যাল ব্লু। আর এটা এই কালারটা, এটাও ভালো। মিষ্টি মিষ্টি।
আঁচলটা এরকম। আর এটা হলো বডি। এখানে 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 এটাও ভালো লাগছে। একটু চেপে আসুন এদিকটা। বাচ্চাটা খিদে পেয়েছে বলে দেখো বিস্কুট খাচ্ছে বসে বসে কুটকুট করে ওই জল দিয়ে। জল দিচ্ছে একবার, হ্যাঁ খাইছি, সকালে দুধ খাইয়েছি, খাইয়ে নিয়ে এসছি। ঠিক আছে, কাতান বেনারসি তাই তো? সরু পার কাতান বেনারসি তো এরমই হবে বলে, সরু পার মোটা কি দামটা পারাও। এটা ব্লাউজ এটা বডি, হ্যাঁ। পাটটা এ দেখ কাতান আর ও বলে ওই দেখ কাতান, দুজনে মিলে, মার একটা ঝুনু কাকির একটা। আজকে বেসিক্যালি ঝুনু কাকি আমাদেরকে জামা কাপড় কিনে দেবে, আর হলো আমি দেবো ঝুনু কাকিকে, আর মা এটা পূজা এসছে ভ্যালেন্টা বাজাতে, কোনো কাজ নেই তাই না? দেখো ওই দেখো দেখো হত্যা কথা চলে গেছে ও ঝুনু কাকির সাথে শাড়ি, কাতান শাড়ি খুঁজতে। কিন্তু এই শাড়িটা সত্যি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, রেখে দিয়েছি। এত সুন্দর খুলেছে, আমি শাড়ি রেখে যাচ্ছি, ভিডিও দাঁড়া দেখা ভালো লাগছে শাড়িগুলো। একটা একটু তুলে দেখাও তো দাদা, কালারগুলো। এটা একটু এই একটা রয়েছে, এটা ভালো লাগছে। ভালো লাগে না এরকম কালারের মধ্যে নেই, মানে সবুজ সবুজ, আঁচলটা সবুজ একটা বেনারসি আছে না শুনো কাকু? আপনি তো তাই বলছি সবুজ আছে কি না, সবুজ নেই। কি হচ্ছে কি হচ্ছে কি তোমার কি হয়? সবই আছে, সবই নেই, অনেকগুলো রয়েছে। এখন হলো কার শাড়ি? মায়ের শাড়ি দেখাচ্ছে তাই তো? এটা আমি ওই যে দেখে দেখে ওই কালারটা রেখেছি, মানে বেশি ফাঁকা ফাঁকা ব্রাইট হালকা কালার যারা পছন্দ করে। আঁচলটা সুন্দর, ভারী হোক। ও আচ্ছা, ওইরকম ভারী হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু অন্য কম্বিনেশন করছে। দেখো এও বিস্কুট খাচ্ছে আর ও দিদিও বিস্কুট খাচ্ছে। এখন এটা দেখা হলে মার শাড়িটা বাসা হচ্ছে জুনু, দিদু নয় এটা জুনু, ওর বান্ধবী। তো যাই হোক, এখন আমরা মার শাড়িটা হয়ে যাচ্ছে আর ঝুনু কাকিটা হয়ে গেছে, সেম সেম দুটো দেখা হচ্ছে বলে এবার খাওয়া দাওয়া করতে হবে। লাঞ্চ না করলে আমার মাথা ঘুরাচ্ছে। সকালে আমি কি খেলাম? ডিম আর রুটি খেয়েছি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে তাও 3টে সাড়ে 3টার কাছাকাছি। লিটিল গোল্ডের তো প্রচুর খিদে পেয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে তুলে একবার দুধ খাইয়েছি, স্নান ধান করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন ভাবলাম খিচুড়িটা যেহেতু রেডি করে নিয়ে এসেছি, খিচুড়িটা খাইনি, আর আমরাও দুপুরবেলা লাঞ্চ করে নিই। তো এখন লাঞ্চে অর্ডার দেওয়া হয়ে গেছে অনেক কিছুই, মানে ভাবা হয়েছিল বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানিটা সেই দোকানটা ভালো হবে কি হবে না ফার্স্ট টাইম ট্রাই করলাম। সোদপুরে যেখানটায় গেছিলাম শ্রীনিকেতন তার পাশেই, তো তার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। হেভি হাসি পাচ্ছে, এইদিকে লেগে যাবে, দিদুর লেগে যাবে। মা তুমি খেয়েছো না, এরপর বমি হয়ে যাবে। তুমি একটু মামুর কোলে যাও, তা যাবে না। মামুর কোলে যাও, বয় বয় বয়, মামুর কোলে যাও মানে মামুর বয়। মামা এটা কি? এটা কে? মামা এটা কে? এটা কে বলে দাও। মামা এটা মামা, মামা ভয় না, হ্যাঁ ভয়। তোদের চালাই দিচ্ছে ওই চলে যাবে। ওই জানে তো এগুলো খাবার দাবার এসছে, এখন ওকে যুদ্ধ করতে হবে এখানটা এসে। হ্যাঁ দাও সাথে কথা। ওই যে বেনারসি ওখানে, হ্যাঁ ওই যে ওই গ্রিন কালারটা, তখন আমরা সেই 15,000 17,000-এর শাড়ি নিলাম। হ্যাঁ এই কালারটা পাওয়া যায় না, পাওয়া যায় না সহজে। কততে রয়েছে ওগুলো? বলছিল এই বেনারসি। খেয়ে দিয়ে বিশাল এনার্জি নিয়ে এসেছি, নিয়ে এসে এবার ঝুনু কাকির শাড়িটা দেখা হচ্ছে। এই দেখো, দাঁড়াও দাঁড়াও, সফট সিল্ক। এই তো একটা ডিজাইন চেঞ্জ করা যায়, এই একটা, এটা কিন্তু ভালোই লাগে হালকার ভিতরে। হ্যাঁ এইটা দেখো, পাটা চড়ও আছে। এটার কি কি কালার আছে গো? এই সেম এটার আরেকটা কালার হবে, ব্ল্যাকিশ একটা কালার হবে, ব্লু ব্লু। আচ্ছা ব্লু রয়্যাল ব্লু। বাবা দেখো ঝুনু কাকির প্রিয় কালার বেরিয়েছে এটা। এই একটা কালার গ্রিন আছে, এইটা একটা আছে হালকা কালার, এইটা একটা আছে পিঙ্ক কালার, এইটা একটা আছে পিঙ্ক গ্রিন কালার, আর এটা একটা আছে তুতে তুতে। দেখাই ফটো তুলি। বলছে এটা নাকি এক পিস, এটা মায়ের জন্য নেওয়া হচ্ছে। আমি বলছি এরা কোনো কালার আছে? এরা দুজন বলে কোনো কালার নেই। দোকানদারও তাই বলছে কালার নাই, কালার নেই। তাই হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি। ওই কই এসে ওই দেখো দূরে কোথায় বসিনিদার মেয়ে। কোনটা নিচ্ছিস? এইটা নিচ্ছি। এটা কত রয়েছে? 2600 না 2700? না এটা 1700। 1700। ও আর এটা 1400 আছে।
মানে এগুলো এখন হচ্ছে এক্সট্রা। এক্সট্রা আমিও এক্সট্রা বলে আর বেশি নিইনি, ওইটাই নিয়েছি, ওইটাই গিয়ে দেখা যাক কি হয়। এক্সট্রা খারাপ লাগছে না, ভালো লাগছে দেখতে। পরেছি এবার হলো মোস্ট ডিফিকাল্ট পার্ট শপিং এর। তোমাদের গোপুচন্দ্রের জন্য জামা পছন্দ করে প্রথমত মানে দেখতে এসেছি গ্লসি শার্ট হলেও হবে, পার্টি ওয়্যার যেগুলো হয়, ওই যে গ্লসি শার্ট কি পাওয়া যায় এইসব দেখো কোথায় আছে। এইবার অরিজিনালি ভালো লাগছে দেখতে। এটা অপশানে রাখ, তারপর দেখ না তোর যেটা পছন্দ হয় সেটাই। মানে ও মনে হয় চাষ করে, যেমন উপরে একবার চাষ নিচে একবার চাষ করে টোরে পেয়েছে, 46 আলাদা করে রাখা হয়, আলাদা খুঁজেই পাচ্ছে না কিছু, যেটাই বলা হচ্ছে 46 এই যে ফাইনালি পাওয়া গেছে। সবকটারই 46 আছে, আপনি 2-3 দিন পরে আসলে আমি সবকটা দিয়ে না। এটাও আমাদের পছন্দ হচ্ছে, ভালো পিঙ্কটা পছন্দ হচ্ছিল, বাট যাই হোক এটা হয়েছে স্কাই কালার ওনার পছন্দ, তা হালকা স্কাই কালারের নিয়েছে। এই দেয়াটাই ভিডিও করতে পারলাম না। লিটিল গোল্ডের সাথে ফ্রেন্ড পাঠিয়েছে অক্টোবর, এটাও অক্টোবর, দুটো। ওটা খোলা ছিল তো, খোলা প্যাকেটটা দাও। না না খোলা জানি কোথায়। আরো কুটুস কুটুস করে সারাদিন মুখ চালাবে আর জল খাবে। তাকি দেখছে ওর দিকে, পূজা অবাক হয়ে গেছে, কাণ্ড কাছে। এখন সবার শেষে আসা হচ্ছে তোমাদের লিটিল গোল্ডের ড্রেস কেনার জন্য। এখানে দেখো বার্বি ড্রেসের মেলা বসিয়ে দিয়েছে। বাবা এই একটা অনেক সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর ড্রেস, যেটা দেখবে সেটাই খোলা খোলা। ও আবার তাকিয়ে দেখ, আগের বছর পুজোর জামাটাই পরেছে এই কয়দিন আগে, সেটা এখনো হবে গায়ে বড় সাইজ দেখি। এই যে এরকম নিয়েছে পূজা বুঝে এটা করলো, তখন এটা পড়বে। টেঙ্গে টেঙ্গে নাচো, টেঙ্গে নেচে দেখা। এই যে বাড়িতে এসে গেছে, কি অবস্থা, পূজা হলো ভুট্টা খেতে ব্যস্ত, আর এই আরেকজন ঠেঙ্গে নেচে বেড়াচ্ছে এই ড্রেসটা পরে। টেঙ্গে 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 বাবা, ওরে বাবা বলে হাঁকি দিকে না, একটু দেখাচ্ছি। কি করছো তুমি? এটা আমি খাবো না, কালাকাত মিষ্টি খাবো না। না কালাকাত কিনেছেন, খাবো না, খাবো না। খেয়ে দেখ ওটা টাকাটা ফেলে দিলে কেন? কি হলো, কি সমস্যা কি হলো? দাদু দিয়েছে তো, টাকাটা ফেলে দিলে কেন? ফেলে দিল কেন? রাগ হয়েছে। মা এই আবার কি কথা? তোলো, টাকাকে প্রণাম করতে হয়, নম করো আমার সোনা মানা, তুমি নম করো টাকাটা। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে তোমাদের বাজে এখন 12:30টার কাছাকাছি। এখন শুতে হবে, যেহেতু আজকে বন্ধ ছিল, বাবু আজকে কলকাতা মার্কেটে যায়নি, কালকে যাবে। তো শপিং টপিং হয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে কালকে বাড়ি যাওয়ার পালা। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আর মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, চিলড্রেন, বাই বাই।